আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এইখানে চলে আসলাম আমি এখন হাসপাতালে। তো এটা ভাবতেছেন আপনারা কার বাচ্চা, তো ধৈর্য ধরেন, আস্তে আস্তে সবাই জানতে পারবেন। তো আমার ছোট ভাইয়ের বউয়ের বেবি হয়েছে, আজকে সন্ধ্যা 7টা বাজে হয়েছে। তো আমি একটু লেট করে আসছি, কারণ আমার ঘরে অনেক কাজকর্ম ছিল। মেয়েটারও জ্বর, আর ওর বাবা যে অসুস্থ এটা তো আপনারা জানেনই সবাই, কারণ মেয়েটার অনেক জ্বর। এখন বাবাও কিছু নিয়ে খেতে পারে না, বা উনি পানিটাও ঢেলে খাইতে পারে না, উনি নিচেও কিছুই নিতে পারে না। তো এখন মেয়ে বাপেরে ফালাই রেখামো, তো সমস্ত কাজকর্ম করে আসলাম, রান্না বান্না করে রেখে আসলাম। দেখলাম বেবিটাকে, দেখেন মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমাদের বেবি সুস্থ আছে, ওর মাও সুস্থ আছে। তো সিজারের পরে একটু খিচ উঠে গেছিল, এই কারণে নিচে গরম হিট দেওয়া হয়েছে। তো এখানে পুরা কেবিনেই লওয়া হয়েছে আমাদের ও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমাদের ঘর আলো করে আবার একটি কন্যা সন্তান আসলো। কারণ আমরা সবাই খুশি, ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ পাকের দান, আল্লাহ পাকে খুশি হইয়া যা দেয়, তো আমরা সবাই খুশি এতে। আর আল্লাহ পাক যে সুস্থ সবল রাখছে, আল্লাহর দরবারে অনেক পাওয়া, অনেক চাওয়া। দেখেন কীরকম করতেছে, অনেক ক্ষুধার্ত, মানে খিদে লাগছে এই জন্য এরকম করতেছে। আমার যে কি খারাপ লাগতেছে ওরে এরকম দেখা, মানে এখন তো মায়ের বুকের দুধ ছাড়া আর কিছুই খাওয়ানো যাবে না। তো আমি অনেকক্ষণ কুলে রাখলাম, অনেক আদর করলাম, কিন্তু আদর করলে কি হবে বলেন, ওর তো আর পেট ভরতেছে না। তো আমার ওরে ছেড়ে যাইতেও খুব কষ্ট হবে, কারণ আমি বাচ্চাদের খুবই আদর করি। আমার ভাইয়ের ছেলে মেয়ে বলেন, বোনের ছেলে মেয়ে বলেন, বা অন্য বাচ্চাদের বলেন, আমি খুবই ভালো লাগে আমার বাচ্চাদের, আমি খুবই ভালোবাসি ছোট বাচ্চাদের। দেখেন কেমন ঠোঁট ফুলায় কাঁদতাছে। এখানে একটু শোয়াইছি যে দেখি একটু ভিডিও করি, তোমার দাদিরে নিয়ে দেখামো, কারণ আমার বাবা মা একটু রাগ আমার ভাইয়ের উপরে, এই কারণে আমার বাবা মা আসে নাই। এই কারণে আমি একটু ভিডিও করতেছি যে তোমার দাদিরে দেখামো নিয়া। তো আমার ভাইটা কিছুদিন আগে আলাদা হয়ে চলে গেছে, তো এই কারণে আমার বাবা মা খুব কষ্ট পাইছে, আর এই কারণে হাসপাতাল আসে নাই। তবে ওনাদের বুকের ভিতরটাও ফাইটা যাইতাছে, কারণ এটা আমাদের রক্ত। আর আমার বাবার নাতিন, আমার মার নাতিন, ওনাদেরও তো বুকের ভিতরটা খুব কষ্টে ফাইটা যাইতাছে, তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। তো এই কারণে আসে নাই, তবে এখন না আসলে কি হবে, একদিন একদিন ঠিকই আসবে। তো আপনারা সবাই দোয়া করবেন, মা বাচ্চা সবাই যেন সুস্থ থাকে, আল্লাহ পাক যেন ওদের সুস্থ রাখে। আর আমার তো ইচ্ছে হইতাছে আমি এখানেই থাইকা যাই, আমার তো ওরে ছেড়ে যেতে ইচ্ছা হইতাছেই না, কিন্তু কি আর করা, সংসারও তো সামলাইতে হবে, কারণ এই জায়গায় ওর খালামণি সব করতেছে। আমার বাবা সব নাতিদেরই উনি আদর করে, অনেক আদর করে, ওনার খুব শখ, ওনার নাতিদের নিয়ে অনেক হাসি আনন্দ করে। কারণ আমাদের তো বাচ্চা কাচ্চা ছোট ছিল, বা আমাদের ভাই বোনের সবারই আছে, এই ছোট ভাইটারে এখন ছোট ভাইয়ের বউরেই হইল। এখন কিন্তু হইলে কি বোঝে, আরও আছে যা ওর জন্য আদর কম, মায়া কম না। আমার বাবা খুবই খুশি ছোট বাচ্চাদের দেখলে, আর ওনার সব একদিকে, ওনার নাতি একদিকে। তো যাই হোক, যখন আল্লাহ পাক রাগ কমিয়ে দিবে তখন ঠিকই আসবে ইনশাল্লাহ, কারণ ওনাদের রক্ত আমাদের রক্ত না দেখা কই যাবে বলেন, দেখতে তো হবেই। তো অবশেষে এখন চলে যাচ্ছি বাড়িতে। এই তো হাসপাতালটা কিন্তু খুবই সুন্দর, অনেক পরিষ্কার, একদম নিরিবিলি, কোনো কথার সাউন্ডও নাই। তো এখন বাড়ির উদ্দেশ্যে বের হলাম, কারণ বাড়িতে তো যেতেই হবে।
এখানে ওর খালামণি আছে, সব কিছুর খালামণি, মা বাচ্চা দুজন সামলাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইখানে যার যার কেবিনে তার রুগী, কারণ যেই ভর্তি হয় যে কোনো রুগী কেবিন ভাড়া নিয়ে নেয়, তো কেবিনেই থাকে, এই কারণে কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং নাই। তো ক্লিনিকটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, কারণ 20-25 মিনিট লাগে আসতে, আমাদের এলাকার ভিতরেই। এখানে অনেক খরচ, কারণ যেহেতু ক্লিনিক, খরচ তো হবেই। খরচ হলে সুযোগ সুবিধা ভালো, আর বাড়ি থেকে বেশি একটা দূরে না, এই জন্য আসাও যায় তাড়াতাড়ি। তো এই জন্য বাড়ির সাথেই আমার ভাই আইনা ভর্তি করলো, কারণ যাওয়া আসাও সুবিধা হবে এই জন্য। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।